বন্ধুরা, ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাই। বাঙালিয়ানার ভোজন রসিকদের খাদ্যের তালিকা যথেষ্ট বড়ই হয়ে থাকে। তবে বাংলার ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বগুড়ার দই। বগুড়ার দইয়ের স্বাদে যেন মন তৃপ্ত হয়, মুখে লেগে থাকার মতো স্বাদ খেতে চায় বারবার। এটি শুধু একটি মিষ্টান্ন নয়, বরং উত্তরবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। বগুড়া অঞ্চলের বিশেষ জলবায়ু, দুধের মান এবং প্রস্তুত প্রণালীর কারণে এই দইয়ের স্বাদ ও ঘ্রাণ অন্য যে কোনো দই থেকেই আলাদা। প্রস্তুত প্রণালীর জন্য সাধারণত মাটির পাত্রে দুধ জমিয়ে রাখা হয়, যা দইয়ের স্বাদ ও ঘনত্ব আরও উন্নত করে। ঐতিহাসিকভাবে জানা যায়, বগুড়ার দইয়ের প্রচলন বহু শতাব্দী আগে থেকেই শুরু হয়েছে। অনেকেই মনে করেন মোগল আমলে এই অঞ্চলে দই তৈরির কৌশল জনপ্রিয় হয়ে ওঠে যখন উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের কারিগররা এই বাংলায় আসেন। ধীরে ধীরে স্থানীয়রা এই পদ্ধতিকে নিজেদের মতো করে উন্নত করে এবং নিজস্ব স্বাদে এই দই তৈরি করতে সক্ষম হয়। বিশেষ করে শেরপুর ও বগুড়া শহরের এই প্রস্তুতকারীরা এই শিল্পকে প্রজন্মের পর প্রজন্ম ধরে রেখেছে। বগুড়ার দই তৈরির প্রক্রিয়াটি বেশ অনন্য। প্রথমে খাঁটি গরুর দুধ দীর্ঘ সময় ধরে জাল দিয়ে ঘন করা হয়। তারপর এতে চিনি বা গুড় মিশিয়ে বিশেষ ধরনের জামন ব্যবহার তৈরি করে সেট তৈরি করা হয়। এরপর মাটির পাত্রে ঢেলে নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেওয়া হয়, যাতে দইটি সঠিকভাবে জমে ওঠে। এই প্রক্রিয়ায় দইয়ের উপরিভাগে হালকা লালচে রঙের একটি স্তর তৈরি হয়, যা এর একটি বিশেষ বৈশিষ্ট্য। বন্ধুরা, বর্তমানে বগুড়ার দই শুধু বাংলাদেশের মধ্যেই নয়, আন্তর্জাতিকভাবেও জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন উৎসব, অতিথি আপ্যায়ন কিংবা উপহার হিসেবে এই দই একটি মর্যাদাপূর্ণ স্থান দখল করে আছে। এর ঐতিহ্য ও স্বাদ ধরে রাখতে স্থানীয় উৎপাদকরা এখনও প্রাচীন পদ্ধতি অনুসরণ করেন, যা বগুড়ার দইকে বাংলাদেশের খাদ্য ঐতিহ্যের এক অনন্য নিদর্শনে পরিণত করেছে। এতে থাকা ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন শরীরের জন্য খুবই উপযোগী। শুধু গরমে আরাম পাওয়ার জন্য নয়, বরং সুস্থ হজম ও ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্যও নিয়মিত দই খাওয়া একটি ভালো অভ্যাস হয়ে উঠতে পারে।